আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের মাঠে এই হুব্বা জুব্বা দেখে বিচার করবেন না। কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার দাড়ি নাই, এরকম দেখে তিনি বিচার করবেন না। কার কপাল কালো, কার হাঁটু কালো, এরকম দেখেও তিনি বিচার করবেন না। কি দেখে বিচার করবেন? কাল হাসরের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ইমানি হিসাব আগে হবে। কারণ বর্তমান জামানায় অধিকাংশ আলেম ওলামাইরা সালাতের বর্ণনা কথা বলেছে, কিন্তু কখনো না সালাতের হিসাব আগে হবে না। আগে ইমান, তারপরে সালাত। ইমান আনার পর সালাত কায়েম করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই রিসালাতের সর্বপ্রথম তিনি ইমানের দাওয়াত দিয়েছেন যে তোমরা আমার কাছে এসো, কলমা পড়ো, বায়াত গ্রহণ করে ইমান কালেকশন করো। এটা হলো সর্বপ্রথম আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভাষণ ছিল বা প্রচার ছিল। কিন্তু বর্তমান কিছু আলেম ওলামায়রা বলছে, কি বলছে, যে তোমরা নামাজটাকে ছেড়ো না, নামাজটা পাঞ্জাগানা নামাজ মসজিদে এসে ইমামের পেছনে পড়ো, তারপরে তোমরা চুরি করো, হজ আর ডাকাতি করো আর মিথ্যা বলো, যাই করো, সব এই নামাজের বিনিময়ে সব ক্ষমা হয়ে যাবে। তা হয় কি করে? আমি চুরিও করব, নামাজও পড়বো, খুনও করব, নামাজই পড়বো, ডাকাতি করব, নামাজ পড়বো, জিনাও করব, নামাজ পড়বো, তা তো বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নিশ্চয় নামাজ সমস্ত রকমের গহিত, নোংরা, ফাহিশা, খারাপ, মনকার কাজ থেকে দূরে রাখবে। তাহলে যে নামাজ যদি পড়া হয়, সালাত যদি কায়েম করা হয়, তাহলে কখনো তার দ্বারা ফাহিশা, নোংরা, গহিত, মন্দ কাজ কিচ্ছুই হবে না। কিন্তু বর্তমান সে আলেম ওলামারা কি করে বলেন যে চুরি কর, খুন কর, ডাকাতি কর, যাই করবি কর, নামাজটা ঠিকমতো পড়, নামাজে ওই সব ক্ষমা হয়ে যাবে। তা হয় না। যে নামাজ পড়বে তার দ্বারা এইসব কাজ কখনো হতে পারে না। তাহলে আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, সবাই নামাজ পড়ার কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফে 6236টা আয়াত আছে। কোনো একটা আয়াতে তিনি বলেন নাই যে নামাজ পড়তে। হ্যাঁ, পড়ার কথাটা দু জায়গায় এসেছে। সর্বপ্রথম যখন হীরা গুহায় যখন কোরআন নাজিল হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের কাছে দূত পাঠাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। এই পড়া শব্দটা সর্বপ্রথম উল্লেখ হয়েছে কোরআন নাজিলের। তাহলে পড়তে বলেছে কি? কোরআন। আবার এই সূরা সম্ভবত সূরা আনকাবুতে হবে, উতলু সালাত বলেছে না, কখনো না। সালাত পড়তে হবে, উতলু কিতাব, তোমরা কিতাব পড়ো। উতলু মানে পড়া, ইকরা মানে পড়া। তাহলে দু জায়গায় দুরকম কথা বলেছে যে ইকরা বিসমিকাল লাযী খালাক। তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিবরিল মাধ্যমে বলে দিলেন যে প্রভুর নামে পড়তে শুরু করো। এখানে বললে যে তোমরা কিতাব পড়ো, কিন্তু সালাত পড়ো এ কথাটা কখনো বলে নাই। সালাতকে কায়েম করতে বলেছে। আর ওই আলেমরাই বলে যে কোরআনের একটা ওয়ার্ডের মানে যদি কেউ ভুল করে তাকে সাজা পাইতে হবে। কোনো পীর ফকির, কোনো আল্লাহর ওলিরা এরা কিন্তু কোরআনের আয়াতের মানে বিকৃতি করে না। বর্তমান কোরআনের আয়াতের মানে বিকৃতি বর্তমান আলেম ওলামারে করে থাকছে। এটা এক ধরনের ধর্ম ব্যবসায়ী বলা যায়। কিন্তু যত পীর ফকির আছে, ওলিয়া আল্লাহ, গস কুতুব আগে ছিল, এখনও রয়েছে,
কারো বাড়িতে মিলাদ মাহফিল করতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে, জলসা মাহফিল করতে গিয়ে, উড়ান মাহফিল করতে গিয়ে কখনো বলে না যে 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, 5,000 টাকা মোবাইলে পাঠিয়ে দাও, এরকম কথা বলে না। কিন্তু ওই ধর্মব্যবসায়ী আলেমরা 25,000, 30,000, 40,000 টাকা কন্ট্যাক্ট করছি, বলছি 10,000 টাকা পাঠিয়ে দাও, অর্ধেক টাকা পাঠিয়ে দাও, দেবে, যাবো না যাবো না। এটাও একটা ধর্ম ব্যবসায়ী। কিন্তু কোরআন কি বললো? সূরা ইয়াসিন সূরা 41 নম্বর আয়াত, যারা তোমাদের কাছে কোনো কিছু বিনিময় চায় তাদের কখনো অনুসরণ করবে না। তাইলে আজকাল মৌলভীরা মসজিদে নামাজ পড়ে বিনিময় চাইছে, রোজা মাসে তারাবিতে কোরআন খতম করে বিনিময় চাইছে। এগুলো কি? এগুলো কোরআনের বিপক্ষে চলে যাচ্ছে সব। ওয়াস্তারু বিআয়াতি সামানান কালিলা, সূরা বাকারা। কোরআনে আয়াত শিক্ষা দেওয়ার পর বিন্দু মাত্র পয়সা নেওয়া ওটা হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তবে হ্যাঁ, যৌতুক হিসাবে খুশি করে যেটা আমরা 500, 5,000, 10,000, 20,000 দিয়ে দেয় সেটা আলাদা করে, কিন্তু নো কন্ট্যাক্ট। তাই ধর্ম কার কাছ থেকে নেবেন? ওই ধর্ম ব্যবসায়ী আলাদার কাছ থেকে নেবেন, না ওই পীর ফকির ওলি আলাদার কাছ থেকে নেবেন? বর্তমান নায়েবে রসুলের কাছে যাবেন, তাদের কাছে আপনি দিন পাবেন, কোরআন পাবেন, কিতাব পাবেন, কীভাবে শরীরকে, মনকে, অন্তরকে পবিত্র করতে হবে সেটা পাবেন, অজানাকে জানিয়ে দিবেন, আর ইলমে লাদুনি বা হিকমত শিক্ষা দিবে। এটা প্রমাণ কোথায় আছে? আল কোরআন সূরা বাকারা 151 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রসুল তোমাদেরকে পবিত্র করবে, কোরআনে আয়াত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে। এখানে দুটো কথা বলা হয়েছে, এটা চিন্তা ভাবনা করবেন। কোরআনে আয়াত আলাদা আর কিতাব আলাদা। আমরা দুটোকে খিচুড়ি পাখি এক করে দিই না, কিতাব আলাদা, কোরআন আলাদা। আর অজানাকে জানিয়ে দিবে। তাহলে একটা রসুলের কাছ থেকে আমরা কি পাচ্ছি? কোরআন পাচ্ছি, কিতাব পাচ্ছি, পবিত্র হতে পারছি, অজানা বস্তুকে আমরা জানতে পারছি। তাহলে এরপর আমরা আর কারো কাছে আমাদের যাওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। তো যাই হোক, কালকে আমাদের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এরকমটা হাদিস কোরআনে কোনো জায়গায় নেই। ইমান ঠিক করুন, ইমানটাকে ঠিক করার পর সীমিত পরিমাণ যেটা আমল করেন সেইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। তা আমাদের কর্তব্য হচ্ছে ইমান আগে, তারপরে আমল। আমলে বহু পদ্ধতি আছে। নামাজ যে বাধ্যতামূলক এটা নয়, তবে হ্যাঁ বাধ্যতামূলক একটা নামাজ আছে, দাইমি সালাত। এই নামাজটা বলেছে সর্বক্ষণিক পড়তে বলেছে, কিন্তু আমরা কি করছি? সর্বক্ষণিক নামাজ না পড়ে 5 ওয়াক্ত নামাজটা দিয়ে চালিয়ে দিচ্ছি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ সরাসরি কোরআনে আয়াতে কোনো জায়গায় আসে না যে তোমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ এ পড়ো, এভাবে কোরআন আয়াত একটা জায়গায় কেউ দেখাইতে পারবে না। কিন্তু সূরা মারিজ 23 নম্বর আয়াতে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা সর্বক্ষণ তোমার নামাজ পড়তে থাকো। সে কোন নামাজ? ওই সর্বক্ষণ যে নামাজ পড়তে বলেছে এই নামাজে অজু লাগে না, দিক নির্ণয় করার প্রয়োজন হয় না, টাইম মেনটেন করার প্রয়োজন হয় না। কারণ এই নামাজ শিখতে গেলে একজন কামেল পীর ও মুর্শিদের দরবারে যাবেন, শিখে নেবেন। সুতরাং কাল কিয়ামতের মাঠে নামাজের হিসাব যে দেখাচ্ছে, নামাজ হিসাব হবে না। আপনি ইমান ঠিক করুন, ইমান ঠিক করলেই আপনার আমল ঠিক হবে। আর ইমানের সর্বমূল হলো হুব্বে রসুল মিনাল ইমান। আল্লাহর প্রতি বিশ্বাস করলেন, পরকালের প্রতি বিশ্বাস করলেন, কবরের বিশ্বাস করলেন, ভাগ্যের বিশ্বাস করলেন, কিন্তু যদি রসুলের প্রতি যদি বিশ্বাস, প্রেম, ভক্তি, মহব্বত না থাকে, ইমান আমল সব বরবাদ হয়ে যাবে, কোনো কিচ্ছু কাজে লাগবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছে? প্রেম, মহব্বত, ভালোবাসা শিক্ষা দিয়েছে। কার প্রতি? আল্লাহ বলেন তোমরা আমাকে যে ভালোবাসতে চাইছো, আমি আল্লাহ বলছি আমাকে ভালোবাসা প্রয়োজন নাই, আগে আমি যে তোমাদের প্রতি রসুল পাঠিয়েছি সেই রসুলের প্রতি তোমরা প্রেম, ভক্তি, মহব্বত করো, ইত্তেবা করো, তার অনুসরণ করো। তাকে অনুসরণ করলে আমার অনুসরণ করা হবে, তাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, তার ইত্তেবা করলে আমার ইত্তেবা করা হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের 31 নম্বর সূরা আল ইমরান পরিষ্কার বর্ণনা করেছিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী তুমি বলে দাও, হে রাসূল তুমি বলে দাও সারা বিশ্বের লোককে
আল্লাহকে ভালোবাসতে গেলে আগে রসুলের কাছে যেতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। সুতরাং নামাজ পড়ি, হজ করে, জাকাত করে কোনো কাজে আসবে না যদি রসুলের প্রতি প্রেম ভক্তি না থাকে। আর সেই রসুল আজ থেকে 1400 বছর আগে মাটিতে শুয়ে আছে, কিন্তু বর্তমান আমাদের কাছে সেই রসুল না, সাহাবীদের কাছে ছিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে তোমরা তোমাদের রসুলকে ভালোবাসো, তাহলে এখন এই 20 শতাব্দীর যুগে আপনি আমি কোন রসুলের কাছে যাবো, রসুল কোথায় পাবো? এই রসুল তালাশ করতে গেলে একমাত্র পীর মুর্শিদের দরবারে যাবেন। রসুল কোথায় আছে, কীভাবে খোঁজ করা যাবে, কোথায় গেলে পাওয়া যাবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এর বেশি আমি বলতে পারলাম না। খোদা হাফেজ।